জন আজকে আপনাদের একটি সুন্দর প্রেজেন্টেশন করে দেখাবো। এই প্রেজেন্টেশনটা হলো আমরা যখন টিভি দেখি, টিভিতে যখন খবর শুনি তখন দেখবেন শিরোনাম আকারে নিচে হেডলাইনের মতো আসে, ঠিক আছে? ওই জিনিসটি আপনাকে দেখাবো। যেমন আমি একটা তৈরি করেছি, দেখেন অটোমেটিক কিন্তু জিনিসটা আসতেছে এবং যাবে, আসবে আর যাবে। এই এই প্রেজেন্টেশনটা করে আপনি কিন্তু আপনার কোম্পানির বসকে বা যে কেউ কি অবাক করে দিতে পারবেন, ঠিক আছে? এটি আজকে তৈরি করব। যেমন আমি আগে নতুন একটা পেজ নেব, ঠিক আছে? একটা পেজ নিলাম। পেজ নেওয়ার পর আমি একটা এখান থেকে ডিলিট করবেন। ডিলিট করার পর এখানে লিখবেন ব্রেকিং নিউজ। ব্রেকিং নিউজ ক্লিক করার পর আপনি একটা ডিজাইনের পেজ নেবেন। আমি যেমন এই পেজটা নিলাম, এখান থেকে এই পেজটা দিলাম, আর এটা একটু বোল্ড করে বড় করে দিবেন, ঠিক আছে? এটা একটু বোল্ড করে বড় করে দেন, ঠিক আছে? আমি এটা উপরে রাখলাম, ঠিক আছে? এরপর আপনি ইনসার্টে যেয়ে শেপে ক্লিক করবেন। শেপে ক্লিক করার পর এই যে রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করবেন। রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করে আপনি জাস্ট এতটুকু নেবেন। এতটুকু নেওয়ার পর আপনি আবার ইনসার্টে যাবেন। ইনসার্টে যে এটা পিকচার নেবেন। পিকচার যে তার ডিভাইসে আমার একটা চ্যানেল লোগো আছে, ওই চ্যানেল লোগো আমি আনছি। আপনি যে কোনো একটা চ্যানেল লোগো লাগাই দিতে পারেন, সমস্যা নেই। এই জন্য আমি এটা শিফট চেপে ছোট করে একটু মিডলে বসাবো, ঠিক আছে? আপনি এইভাবে কিন্তু বসাতে পারেন। দেখেন আমার কিন্তু জিনিসটা বসে গেছে, ঠিক আছে? এখন আমি কি করব, আবার বন্ধুরা ইনসার্টে যাবেন। ইনসার্টে ক্লিক করে টেক্সট বক্স সিলেক্ট করবেন। টেক্সট বক্স সিলেক্ট করার কারণ হলো আপনি কোন জিনিসটা দিয়ে শিরোনাম করতে চান ওটা লিখবেন। আমি যেমন সাপোজ ওয়েলকাম টু অফিস জোন, আমি এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করে জাস্ট বোল্ড করে দেব, ঠিক আছে? এটা কালার করে দিলাম, ঠিক আছে? এই দেখেন সিলেক্ট করার পর আপনি এটাকে রাইট বাটন ক্লিক করে সেন্ড টু ব্যাকে দিবেন। আবার সেন্ড টু ব্যাকে দেওয়ার পর এই যে রেক্টেঙ্গুলার টুল সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে সেন্ড টু ব্যাকে দিবেন। তারপর এই লেখাটাকে ক্লিক করে অ্যানিমেশনে গিয়ে ফ্লাইন দিবেন। ফ্লাইন দেওয়ার পর ইফেক্ট অপশনে গিয়ে ফ্রম রাইট ক্লিক করবেন, ঠিক আছে? রাইট ক্লিক করে এটাকে ধরে আপনি এন থেকে পর্যন্ত এভাবে এ পর্যন্ত রাখবেন। সিলেক্ট করে আবার ইফেক্ট অপশনে গিয়ে ফ্রম রাইটে ক্লিক করবেন। রাইটে ক্লিক করার পর আবার এটাকে সিলেক্ট করে অ্যানিমেশন পেনে যাবেন। অ্যানিমেশনে পেনে গিয়ে রাইট বাটন ক্লিক করে ইফেক্ট অপশনে ক্লিক করবেন। ইফেক্ট অপশনে ক্লিক করে টাইমিংয়ে যাবেন। টাইমিংয়ে যেয়ে এখানে দেবেন উইথ প্রিভিয়াস, আর ডিউরেশন টাইম দেবেন 5 সেকেন্ড। আপনি যে কোনো সময় দিতে পারেন, সমস্যা নেই। আমি 5 সেকেন্ডটা হলো মানে জিনিসটা কতক্ষণ পর পর আসবে, ঠিক আছে? আর এখানে দেবেন আনটিল নেক্সট ক্লিক। আনটিল নেক্সট ক্লিক হলো মানে জিনিসটা থামবে না, আসতেই থাকবে আর যেতেই থাকবে, ঠিক আছে? জাস্ট ওকে দিবেন। দেখেন আমার কিন্তু জিনিসটা কমপ্লিট। এখন যদি আপনি স্ল্যাশ শোতে যান, দেখেন অটোমেটিক কিন্তু গেতা শেয়ার যাচ্ছে, ঠিক আছে? এভাবে কিন্তু আপনি সুন্দর করে একটি প্রেজেন্টেশন তৈরি করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকবেন। ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।